রাস্তার মধ্যে অ্যাপেলো করলে অ্যাপেলো তো সিজন চলছে, তার উপরে আবার নানা রকম বিয়ের বাড়ি, তাহলে এই টাইমে কি একটু স্কিনের ট্রিটমেন্ট না করলে চলে? তাই জন্য এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য আমার এই ক্লায়েন্টটি চলে এলো আমার কাছে মৌমিতাস বিউটি জোনে, এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য। এক্সট্রা কেয়ারে কি কি করবে? এক্সট্রা কেয়ারে করবে হাইড্রা ফেশিয়াল, তার সাথে ডার্মাটা অবশ্যই দিতে হবে, খুব একটা ট্যান করা নেই, কিন্তু হাইড্রাটা খুবই দরকার। হাইড্রা ফেশিয়াল করলো, স্টেপ বাই স্টেপ হাইড্রা ফেশিয়াল করতে হবে। আর হাইড্রা ফেশিয়াল করার আগে ডিজাইন করে নিয়ে একটু ম্যাসাজ করে নিচ্ছি। তারপরে যে স্কিনের মধ্যে যেই রাবিংগুলো রাব করতে হয়, যেটা আমরা স্ক্রাবার দিয়ে স্ক্রাব করি, সেটা কি করছে, ভ্যাকুম দিয়ে একটু ক্লিন করে নেওয়া হচ্ছে, যাতে ভেতরের যে খুব ডিপ যে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং যে পিম্পলের মাথাগুলো যেগুলো উঠে থাকে, সেগুলো যাতে ওই ভ্যাকুমের সাহায্যে একেবারে ক্লিন হয়ে যায়, স্কিনটা যাতে একেবারে স্মুথ হয়ে যায়। আর জানেন তো, এটা যদি এরকম করে স্মুথ না করা হয় তাহলে কি হবে, তাহলে যদি পুরো ডিপ ক্লিনিং না হয়, তাহলে যে আমরা যখন ফেশিয়ালটা করব তার জন্য যা ক্রিম অ্যাপ্লাই করব এবং যে প্রসিডিওরে আমরা করব, সেটা কোনোটাই খুব বেশি লংজিভিটি হয় না, আর হলেও মানে ফেসটা অতটা পিঠে হবে। হ্যাঁ, এই যে স্ক্রাবটা করছি, এই যে ভ্যাকুমটা করে নেওয়া হচ্ছে, তাতে কি হয়, স্কিনের ভেতর থেকে স্কিনে যে ময়লাটা থাকে বা স্কিনের যে প্রবলেমগুলো থাকে, সেগুলো একেবারে ভ্যাকুমের সাহায্যে ওপর দিকে উঠে আসে, তাতে খুব সুন্দর সারফেসটা খুব সুন্দর ক্লিন হয়ে যায়। এবং সেটা মানে এটা করার পরে ফেশিয়ালটা করলে তখন সেটা আরও বেশি স্মুথ লাগে এবং সুন্দর লাগে। তারপরে তো এলইডি লাইট, তারপরে মাসাজ, নানা রকম মাসাজ দিতে হবে, যা টুলসগুলো রয়েছে সেগুলো সব ইউজ করতে হয়। আর তার সাথে অবশ্যই একটা জিনিস দেওয়া দরকার, সেটা হচ্ছে ভ্যাপারটা কেন দিতে হবে? যখন আমরা যেই টুলসটা আগে ইউজ করলাম, যেটা সাক করে একেবারে স্কিনের ভেতর থেকে প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো যে বার করে নেওয়া হলো, বাইরের দিকে বার করে নেওয়াতে কি হয়, কিছু পোর্স আছে যেটা ওপেন হয়ে যায়। আর এই ওপেন পোর্সটা যখন হয় তখন অবশ্যই দরকার একটু স্টিম দেওয়া। স্টিম দিলে কি হবে, স্টিম দিলে পোর্সটা তো ওপেন হচ্ছে, এবং তার উপরে যখন ক্রিমটা দিয়ে আমরা মাসাজ করি, জেলটা দিই এবং যা স্কিনের জন্য প্রয়োজন সেগুলো যখন দিয়ে আমরা ফেশিয়ালটা করি, তখন কি হয়, তখন ওই যে পোর্সগুলো ওপেন আছে সেই পোর্সের ভেতর দিয়ে স্কিনের ভেতরে পুরো একেবারে ঢুকে যায়, যেটা হয়তো এই যদি আমরা স্টিমটা না দিই তাহলে পোর্সগুলো খোলে না, তাহলে হয়তো ক্রিমটা অত ডিপ পর্যন্ত যায় না, আমাদের স্কিনের যে কটা লেয়ার আছে সেই লেয়ার পর্যন্ত, সবকটা লেয়ার পর্যন্ত পৌঁছায় না। কিন্তু যখন ভ্যাকুম করা হয়, ভ্যাকুমের পরে যদি স্টিম দিয়ে যখন ফেশিয়ালটা করা হবে না, তখন এমনি ফেশিয়াল করলে যা ভেতর পর্যন্ত যাবে তার থেকে অনেক বেশি লেয়ার পর্যন্ত আমাদের ক্রিমটা পৌঁছায় যদি স্টিম দেওয়া হয়। যাই হোক, এবার এইটাকে খুব ভালোভাবে মাসাজ দিতে হবে। তারপরে হাইড্রার আর পরপর যে টুলসগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করে নিতে হবে। ব্যবহার করে নিয়ে কী করতে হবে, এই যে যখন আমার এই যে রাব হলো, এটা হচ্ছে একটা ভাইব্রেটার। এই ভাইব্রেটারে যখন স্কিনের ওপরে ফেলা হয় তখন স্কিনটা একটু ভাইব্রেট হয়। ভাইব্রেট হলে কী হবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে। এমনিতেও যখন ফেশিয়াল করা হয় তাতেও ব্লাড সার্কুলেশন ভালো হয়, কিন্তু এই ভাইব্রেটার মেশিনেও ব্লাড সার্কুলেশনটা আরও বাড়িয়ে দেয়। আমাদের কোনো জায়গায় যদি ব্লাড ক্লট হয়ে থাকে বা স্কিনের ভেতরে কোনো জায়গায় যদি ঠিক মতন করে ব্লাড সার্কুলেশন না হয়, যেই ভেনগুলো আছে সবসময় তো সব ভেন সমানভাবে অ্যাক্টিভ থাকে না, তাই জন্য যেই জায়গাগুলোতে মানে ধরুন যদি ব্লাডটা ক্লট হয়ে রয়েছে বা হয়তো ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে না, একই টাইপের সব জায়গাতে হচ্ছে না, এই যখন ভাইব্রেশনটা দেওয়া হয় তখন ফেসের চারদিকে ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়। এবং ব্লাড সার্কুলেশনটা যখন হয় তখন ফেশিয়ালের 1-2 দিন পর পর্যন্ত একটু কালো কালো লাগে ঠিকই, কিন্তু তারপর থেকে প্রচণ্ডই গ্লো আসতে থাকে, স্কিনটা একেবারে রিপেয়ার হয়ে যায়। এরপরে ক্রিম যেটা রয়েছে সেই ক্রিমটাকে খুব ভালো করে বসিয়ে দিলাম, এরপর একটু জেলও দিলাম, জেল দিয়ে খুব ভালো করে মাসাজ দিয়ে, যাতে ক্লায়েন্ট খুব আরাম পায় সেরকম মাসাজ দিয়ে স্কিনের মধ্যে পুরোটা জেলটাকে বসিয়ে দিতে হবে, জেল এবং ক্রিমটাকে বসিয়ে দিতে হবে। যাই হোক, এই কথা বলতে বলতে তার মাঝখানে আমি একটা অন্য কথা বলে দিই। আমার 2nd of ফেব্রুয়ারি থেকে আমার ব্রাইডাল মাস্টার কোর্স এবং বিউটিশিয়ান কোর্স স্টার্ট হচ্ছে। যারা ইন্টারেস্টেড আছো তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো।
পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8293206181, 8293206181। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার ক্লিনিক এবং আমার স্টুডিও হচ্ছে বর্ধমানে স্টেশন থেকে খুব কাছে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে হাইড্রেশন লোশন, যেটা স্প্রে করে নিয়ে স্কিনটার মধ্যে করে বসিয়ে দিলাম। তারপরে মাস্ক দিচ্ছি, এরপরে রাবার মাস্ক দেবো। রাবার মাস্ক দিয়ে আমার পুরো ফেসিয়ালটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, রাবার মাস্কের ওপরে কিন্তু অবশ্যই এলইডি লাইটটা লাগাতে হবে, তাহলে কিন্তু স্কিনটা অতটা গ্লো করবে না। তাহলে তোমরা সঙ্গে থেকে নিয়ে দেখে নিলে যে আমি ফেসিয়ালটা কীভাবে কমপ্লিট করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর যদি ভালো লেগে থাকে তার থেকেও ভালো লেগে থাকলে আর যদি চাও অন্য কেউ জানো আমার ফেসিয়ালের টেকনিকগুলো, তাহলে একটু শেয়ার করে দিও। আর তোমরা যদি কিছু জানতে চাও এবং অন্য কোনো কিছু যদি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। মুখটা কিন্তু মুছো না, মুছেছো নাকি? না, চোখটা